ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশনটা 3 পর্যন্ত পড়া আছে আপনাদের। তল্লাশি সাক্ষীর উপস্থিতি সম্পাদন, মনোযোগ দেন। অর্থাৎ সাক্ষীর উপস্থিতি তল্লাশি চালাতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাক্ষীর উপস্থিতি তল্লাশি চালাতে হবে। আগে দেখছে আবদ্ধ স্থানের ব্যক্তি ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি নিয়ে তল্লাশি করে এরকম। তিনি ঢুকতে দিবেন, প্রবেশ না করলে ভেঙে ঢুকবেন, সেখানে দেহ তল্লাশি করতে পারবেন, এখন মহিলা থাকে আলাদাভাবে সেখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। তবে এই ধারাটা খুব ইম্পর্টেন্ট, যে জব্দ তালিকা আমরা বলি না, যে জব্দ তালিকা জব্দ তৈরি করি, সেটা হচ্ছে এই সেকশনটা 103-2 PAB 280, এই সেকশনটা লিখি। বলছে সাক্ষীর উপস্থিতি তল্লাশি চালাতে হবে। এখানে গিয়ে আপনার অন্যান্য কোনো কার্যবিধি পাবেন কিনা, আমার এখানে যে বিষয়গুলো মেন বইয়ে আছে, মেন বই নাই, তবে তুমি সাহায্য সহযোগিতা যদি না করে 103 একটা প্যানেল করে এর সাথে কানেক্টেড রয়েছে, যে একশো সাক্ষী অর্থাৎ সাক্ষীর উপস্থিত তল্লাশি চালাতে হবে। এখন সেখানে গিয়ে যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত সাক্ষী হইতে অস্বীকার করে, অবহেলা করে, তবে এখানে আমরা সাহায্য সহযোগিতা করতে যদি কেউ 100 প্যানেল করে 187 অনুযায়ী সেটা দণ্ডে দণ্ডিত হবে। তো আমরা দেখি তো সাক্ষীর উপস্থিতি তল্লাশি কার্যক্রমগুলো কিরকম তল্লাশি চালাতে হবে। প্রথম হচ্ছে তল্লাশি শুরু করার আগে, প্রথম একটা কথা হচ্ছে খুব ইন্টারেস্টিং। তল্লাশি শুরু করার আগে অফিসার বা তল্লাশি সম্পাদনকারী 2 বা তার বেশি সন্ন্যাস বলছে অনারেবল হ্যাবিটেন্স 2 বা ততোধিক, মোর, টু অর মোর পার্সন, 2 বা ততোধিক বেশি, এমসিকিউ। তল্লাশি যেখানে কার্যক্রম পরিচালনা করতে যাবেন সেখানে অবশ্যই তার খুবই গণ্যমান্য 2 বা তার বেশি সম্মানিত বাসিন্দা থেকে অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিকে উপস্থিত থাকার জন্য আহ্বান করতে হবে, এবং তাদেরকে লিখিত অর্ডার দিতে, যাতে তল্লাশি উপস্থিত থাকতে পারে। আপনি তাকে লিখিত ভাবে আপনি জানাতে পারেন, অনুরোধ করতে পারেন। তবে তাদের তল্লাশি উপস্থিতি সম্পদ হবে কনফার্ম করতে হবে, তাদের প্রেজেন্ট রেখেই তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে হবে। যেটা হচ্ছে যে কোনো জিনিস বাজেয়াপ্ত হয়েছে বা পাওয়া গেছে সেটা একটা তল্লাশি তালিকা করবেন বা জব্দ তালিকা করবেন। এটা হচ্ছে 103-2, এই 103-2 দিয়ে আমরা 280 দিয়ে আমরা জব্দ তালিকা প্রস্তুত করি, এবং তালিকা সেখানে স্বাক্ষর করবেন। অর্থাৎ দল জব্দ তালিকা যখন করবেন, যারা সাক্ষীদের স্বাক্ষর আপনি নিজেও স্বাক্ষর করবেন, এবং যারা উপস্থিত ছিলেন যে তাদের উপস্থিতি স্বাক্ষর তল্লাশি কার্যক্রম পরিচালনা তাদেরও স্বাক্ষর নেবেন। অর্থাৎ কিন্তু সাক্ষীদের আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক নয়। এখানে একটা কথা বলছে, আপনারা পড়ে দেখেন। যদি বিশেষ বা আদালত তাদের সমন না পাঠায়, যারা অবশ্যই যারা জব্দ তালিকায় সাক্ষী হবে, বাধ্যতামূলক নয় একটা কথা বলছে। তবে অবশ্যই মামলার ক্ষেত্রে মামলার মেরিট অনুযায়ী যে আমরা মাদক মামলা বা অন্যান্য তল্লাশি তালিকাগুলি অবশ্যই যদি আদালত তল্লাশি কার্যক্রম পরিচালনা করে এবং তাদের সাক্ষী দরকার, যে এই মালটি এই সাক্ষীদের উপস্থিত তদন্ত করা হয়েছে, মামলার বিচারিক কার্যক্রমকে এবং মামলার রায়কে সঠিকভাবে বিচার কি বলে থেকে সাজা দেওয়ার জন্য এটার একটা বিচারিক যে কার্যক্রমের ক্ষেত্রে এটা তাদেরকে ডাকতে পারে। তবে যতক্ষণ না পর্যন্ত বিশেষ তাদেরকে সমন না পাঠায়। সহজভাবে আমরা কি দেখবো, যেটা আমরা দেখলাম যে এই ধারা তল্লাশি করার উদ্দেশ্য হচ্ছে যেটা তল্লাশির স্বচ্ছতা এবং স্বাক্ষর নিশ্চিত করা। 103 অনুযায়ী যেটা আমরা পাইলাম, যে 2 বা তার বেশি স্থানীয় সম্পন্ন ব্যক্তি আহ্বান করবেন, 1 লিখিত আদেশ উপস্থিত থাকার নির্দেশ দিবেন, 2 তল্লাশি তাদের উপস্থিতি সম্পূর্ণ হবে, আর বাজেয়াপ্ত জিনিস তালিকা প্রস্তুত স্বাক্ষর করতে হবে। এটা একটা বিষয়। আর সাক্ষী আদালত হাজির না হলে চলে, তবে বিশেষ সমন না দিলে হাজির। আপনারা দেখবেন 5 নম্বরে আপনারা গিয়ে দেখবেন যে লিখিত আদেশ দ্বারা আহ্বান জানার সত্ত্বেও যদি ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত এই ধারা অনুসারে পরিচালিত কোনো তল্লাশি হাজির হতে সাক্ষী হইতে অস্বীকার করেন বা অবহেলা করেন, তাহলে দণ্ডবিধির 187 অনুযায়ী কি অপরাধ করেছে বলেন গণ্য হবে। আপনারা একটু মেন একটু ভালো দেখে নেবেন। তাহলে আমরা এখানে মূল বিষয় হচ্ছে 103-2, ভেরি ইম্পর্টেন্ট শব্দ তালিকা। তাহলে উদাহরণটা হচ্ছে পুলিশ 98 অনুযায়ী কারখানা তল্লাশি করতে আসে, তখন তারা দুইজন স্থানীয় সম্মানিত ব্যক্তি আহ্বান করেন এবং তল্লাশি তাদের উপস্থিতি সম্পন্ন হয়, বাজেয়াপ্ত সঙ্গে তালিকা করে সাক্ষীদের স্বাক্ষর নেন। আর এটা হচ্ছে এক ব্যক্তি সন্দেহজনক 100 অনুযায়ী অন্যায় ভাবে আটক করছেন, এই ক্ষেত্রে আপনার এটার আপনি সার্চ ওয়ারেন্টের ক্ষেত্রেও আপনার কি বিধান হবে? তল্লাশির সময় উপস্থিত নিতে হবে সাক্ষী, অবশ্যই সাক্ষীর উপস্থিত তল্লাশি করবেন, এবং কারাগার তল্লাশি ছিল উপস্থিত ছিল তারা বলবে যে হ্যাঁ আমরা ছিলাম, তালিকা তৈরি করবে, কিন্তু সাক্ষীর আদালতে হাজির না হলে চলবে, যেটা একটা বিষয় দেখলাম। 103 হচ্ছে সাক্ষীর উপস্থিতি তল্লাশি নিশ্চিত, অর্থাৎ সাক্ষীর উপস্থিতি তল্লাশি চালাতে হবে এবং তালিকা প্রস্তুত এবং সাক্ষীদের স্বাক্ষর করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি নিশ্চিত করবেন এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন, তল্লাশি তালিকা করবেন বা জব্দালি করবেন, সাক্ষীদের স্বাক্ষর নেবেন অবশ্যই। সাক্ষী আদালতে হাজির হওয়া বাধ্যতামূলক নয়, তবে উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা ও প্রমাণ নিশ্চিত করা। 103-এর মূল উদ্দেশ্য কি? অবশ্যই তল্লাশির স্বচ্ছতা স্বাক্ষর নিশ্চিত করা। 103 অনুযায়ী কতজন স্থানীয় বাসিন্দাকে আহ্বান করতে হবে? 2 বা তার বেশি। 103 অনুযায়ী সাক্ষীদের জন্য লিখিত আদেশ কেন দিবে? এই জন্য দিবে যে প্রমাণ উপস্থিত নিশ্চিত করতে। একটা হলো প্রমাণ যে আমি আমি আসছিলাম তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে, এবং তার উপস্থিতি নিশ্চিত করতে। 103 অনুযায়ী বাজেয়াপ্ত জিনিসের তালিকা প্রস্তুত করবেন কে? অবশ্যই অফিসার, যিনি দায়িত্বে থাকবেন। 103 অনুযায়ী তল্লাশি তালিকা কি অন্তর্ভুক্ত করবে? অবশ্যই জিনিসের নাম পাওয়া যায়, এগুলো আমরা জব্দ তালিকা যখন করবো আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নেই। তো অবশ্যই বাধ্যতামূলক নয়, এটা দরকার নেই, আপনারা একটু একটু করে নিবেন। তল্লাশি তালিকা কি স্বাক্ষর থাকবে? অবশ্যই স্থানীয় সাক্ষী।
তারপর হচ্ছে এটাও দরকার নেই। 103 অনুযায়ী তল্লাশি পরিচয় প্রমাণ সত্যাসত্য করে কোন ধারায়, যেটা হচ্ছে আমরা 103 ধারায়। এখানে একটা জিনিস বলি আপনাদের, আরেকটু মনে রয়ে গেছে এখানে। তল্লাশি চালানোর সময় আরেকটু দেখেন, তল্লাশি চালানোর স্থানীয় ব্যক্তি দায়িত্বের অংশগ্রহণ, যেটা যে জায়গায় তল্লাশি চালানো হচ্ছে অধিবাসী তার পক্ষে বা ব্যক্তির সময় তল্লাশি থাকতে পারে, উনিও থাকতে পারে বা তার পক্ষেও উপস্থিত থাকতে পারে। তবে এই তল্লাশি তালিকার ক্ষেত্রে একটি কপি যে তালিকা করলেন, যে আপনি নিজে স্বাক্ষর করলেন, ওদেরকে স্বাক্ষর, একটা কপি তাদেরকেও স্থানীয় যিনি সাক্ষী হইলেন অবশ্যই তাদেরকে দিতে হবে। বাড়ির মালিক হলে বাড়ির মালিককেও দিবেন। চাহিদা তারা চাহিদা করলে তার প্রতিনিধিকেও, যারা তার পক্ষে থাকলেও তার প্রতিনিধিকেও দেওয়া হবে। খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে 102-এর 3-এ, 102-এর 3-এ অনুযায়ী কোনো ব্যক্তি তল্লাশি হলে, যখন কোনো জিনিস বাজেয়াপ্ত হয়েছে তার তল্লাশি প্রস্তুত করলেন, তালিকা প্রস্তুত করলেন এবং চাহিদা করলে তালিকার একটি কপি সেই ব্যক্তিকে দেওয়া হবে। তাহলে এখানে স্যার যেটা ওইটা বললাম, কি 103-এ দিতে আস্তে হবে স্যার? আস্তে আস্তে 103-এর 3-এ? আসতে পারতো, 102-এর 3, রাইট, 102-এর 3 হবে। তো সেকশন যেটা পাঁচে, যেটা এই দুইটাই সেকশন আলোচনা আমি তো আগে আলোচনা করেই ফেলছি। যেটা হচ্ছে, যদি কেউ যুক্তিসঙ্গত কারণ ছাড়া তল্লাশিতে উপস্থিত হওয়ার জন্য লিখিত আদেশ সাপেক্ষে আহ্বান করলে উপস্থিত যদি না হয়, তল্লাশিতে বিরত থাকে, সেটা পেনাল কোডের 187 অনুযায়ী অপরাধ বলে গণ্য হয়। বুঝতে পারছেন? তাহলে আমরা মূলভাবে যেটা দেখলাম, যে জায়গায় তল্লাশি করতে গেছে সাক্ষীর উপস্থিতির ক্ষেত্রে প্রতিনিধিকে তল্লাশি উপস্থিত থাকতে দিতে হবে, তালিকার কপি দেওয়াটা অবশ্যই একটা বাধ্যতামূলক। এবং 102 অনুযায়ী যদি কোনো ব্যক্তি তল্লাশি করে, তার তালিকা কপি তাকেও একটা দিতে হবে। কেউ লিখিত আহ্বান থাকা সত্ত্বেও যদি তল্লাশি কোনো উপস্থিত না হয়, সে পেনাল কোডের 187 অনুযায়ী কি হবে? অবশ্যই অপরাধ হবে। মোটামুটি এই ছিল মোটামুটি আলোচনা। এই যেগুলা আলোচনা করলাম, এটা আপনার পিডিএফ দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন। তবে এখানে একটু কথা বলে নেই, এখানে একটা কথা বলছে যে অনারেবল হ্যাবিটেন্ট, অর্থাৎ গণ্যমান্য সাক্ষ্য। গণ্যমান্য সাক্ষ্য হচ্ছে যে আপনার এরকম না যে আপনি কি বলে, আপনার চলচ্চিত্রের একজন বাড়ি, যেমন আলমগীর, নায়ক আলমগীরের বাসার সামনে আপনি কি করতেছেন, চেক পুশ করতেছেন। এখন রাতের বেলা 5 বোতল ফেন্সিডিল পাইছেন, এখন তো রাস্তা দিয়ে কাউকে সাক্ষী পাচ্ছেন না, মনে করেন না যে আলমগীর এখানে হচ্ছে অনারেবল হ্যাবিটেন্স, গণ্যমান্য সাক্ষী। রাতের বেলা 3টা বাজে তাকে যদি ফোন দিতে যান, তাহলে আপনার চাকরিটাও 12টা বাজে যেতে পারে। তো আপনার বুঝতে হবে গণ্যমান্য সাক্ষী হচ্ছে আপনার আশপাশে যারা জানে বিষয়টা, এরকম কোনো কিছু বা ঘটনাস্থলে ওই সময় উপস্থিত কারা ছিল, এরাই হচ্ছে গণ্যমান্য সাক্ষী। তো ক্লাসটা কেটে যাবে। আমি একটা লিঙ্ক দিই আপনাদের, গ্রুপ স্টাডির জন্য দিব, গ্রুপ স্টাডির জন্য দিব নাকি? স্যার দেন স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই আবার জয়েন করে।